যদি আমি মারা যাই তুমি কি করবে? যদি সে আসে এই মেসেজটি দিও। যদি তুমি পড়ো তাহলে পরীক্ষায় পাশ করবে। যদি চা বানানো থাকে তাহলে একটু দিতে পারো। যদি তুমি রেগে যাও তবে হেরে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নেব এই সেন্টেন্সগুলোর মধ্যে যে ভার্ব রয়েছে তা কি বলে, এবং এই ভার্বের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সগুলোর মধ্যে দুটি অংশ রয়েছে এবং দুটি অংশযুক্ত সেন্টেন্সগুলো সাধারণত কন্ডিশনাল হয়ে থাকে। এখানে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল ব্যবহার করব। আর প্রেজেন্ট কন্ডিশনাল সাধারণত আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে আমরা সেন্টেন্সগুলো ট্রান্সলেট করার চেষ্টা করি। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। যদি আমি মারা যাই তুমি কি করবে? ইফ আই ডাই হোয়াট উইল ইউ ডু? যদি সে আসে এই মেসেজটি দিও। ইফ হি কামস সে হিম দিস মেসেজ। যদি চা বানানো থাকে তাহলে একটু দিতে পারো। ইফ দ্য টি ইজ মেড দেন গিভ সাম। যদি তুমি পড়ো তবে পরীক্ষা পাশ করবে। ইফ ইউ রিড ইউ উইল পাস ইন এক্সাম। অ্যান্ড অলসো দ্য নেক্সট ওয়ান, যদি তুমি রেগে যাও তবে হেরে যাবে। আর এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেট আপনাদের জন্য। দ্যাটস অল ফর দ্য ভিডিওস। হোপ ইউ আর এনজয়িং দিস video till the end. Please do like, share and comments. Never mistake to subscribe the channel. Thank you once again. See you next video. Till then, Allah Hafiz.